সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বড়দিন, খ্রিস্টীয় নববর্ষ, অনেক সামাজিক অনুষ্ঠান আমরা ইতিমধ্যে উদযাপন করেছি। আর উদযাপন শেষ করে আমরা কিন্তু আবার আমাদের সাধারণ জীবনে ফিরে এসেছি, ব্যস্ত হয়ে পড়েছি প্রাত্যহিক নানা কাজকর্মে। মণ্ডলীতেও আমরা জন্মোৎসব কাল শেষ করে ইতিমধ্যে সাধারণ কালে প্রবেশ করেছি, আর আজ হচ্ছে সাধারণ কালের তৃতীয় রবিবার। সাধারণ শব্দটা খুব সাধারণ হলেও এর গুরুত্ব কিন্তু অপরিসীম। আমাদের জীবনে উৎসব যখন আমরা করি, আমাদের জীবনের বিভিন্ন ঘটনাকে আমরা স্মরণ করি, মুহূর্তকে আমরা স্মরণ করি এবং অন্য সমস্ত কিছু ভুলে সবাইকে নিয়ে তখন আমরা আনন্দ উৎসব করি, এবং সেটা আমাদের জীবনকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়, শক্তি দেয়, যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তবে উৎসবটা কিন্তু আমাদের জীবনের পরিচিতি নয়, উৎসবটা কিন্তু আমাদের জীবনের সব কিছু নয়। আমাদের জীবন বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবন। উৎসব থেকে আমরা শক্তি পাই, উৎসব থেকে আমরা আনন্দ পাই, এবং সেই উৎসব কেন্দ্রিক আমাদের জীবন। আমরা উৎসব উদযাপন করতে চাই, আর সেই উদযাপনের জন্যে যা কিছু প্রস্তুতি আছে সেগুলো কিন্তু আমরা খুব সাধারণভাবে প্রাত্যহিক জীবনে গ্রহণ করে থাকি। তাই এই সাধারণ কালে মণ্ডলী আমাদেরকে আহ্বান জানায় যেন আমরা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করি যেন আমাদের জীবনে সেই সমস্ত উৎসবগুলো সত্যি খুব গভীরভাবে ফিরে আসে, এবং সর্বোপরি যেন আমরা এই জগৎ শেষে সেই ঈশ্বরের রাজ্যে সেই অনন্ত উৎসবে মিলিত হতে পারি। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা পাপী মানুষ, দ্বিধান্বিত মানুষ। আমরা জানি না কোনটা সত্য এবং আমাদের জীবনে কোন কাজটা কখন করতে হয়। তার জন্যে আমাদের একজন সহায়ক প্রয়োজন, একজন মুক্তিদাতা প্রয়োজন। এবং পবিত্র বাইবেলের সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে ঈশ্বর একজন মুক্তিদাতার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং সেই প্রতিশ্রুতি তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি মানুষের মধ্যস্থতায় যাদেরকে ঈশ্বর বেছে নিয়েছেন তা পুনর্ব্যক্ত করেছেন। এবং শেষ পর্যন্ত আমরা দেখি নতুন নিয়মে যীশু খ্রিস্টই হচ্ছেন সেই মুক্তিদাতা। আমরা কিভাবে জানলাম? গত রবিবারের আগের রবিবার যখন আমরা উদযাপন করেছি প্রভু যীশু খ্রিস্টের দীক্ষাস্নান মহাপর্ব, সেখানে আমরা দেখেছি, পড়েছি, শুনেছি যে প্রভু যীশু খ্রিস্ট যখন জর্ডন নদীতে দীক্ষাগুরু যোহন দ্বারা দীক্ষাস্নাত হন, তখন আকাশ উন্মুক্ত হয়ে গেছে। পবিত্র আত্মা কপোতের আকারে যিশুর উপর নেমে এসেছে এবং অধিষ্ঠান করেছে, এবং সেই ঐশী বাণী সবাই শুনতে পেয়েছে, ইনি আমার প্রিয় পুত্র যার উপর আমি খুবই সন্তুষ্ট, তোমরা এর কথা শোনো। গত রবিবারে দীক্ষাগুরু যোহন তিনি তার পক্ষ থেকে তিনি যা কিছু দেখেছেন সেটাই আমাদের কাছে প্রচার করেছেন, এবং তিনি স্বীকার করেছেন যে মুক্তিদাতা যে কে তিনি তা জানতেন না। যিশু এবং দীক্ষাগুরু সাধু যোহন তারা কিন্তু তুতো সম্পর্কিত ভাই, তাদের মধ্যে একটা পারিবারিক সম্পর্ক আছে। তা সত্ত্বেও দীক্ষাগুরু যোহন যিশুকে সেভাবে জানতেন না, কিন্তু দীক্ষাগুরু যোহন সেটা স্বীকার করেছেন গত রবিবারে যে তাকে বলা হয়েছিল যার উপর পবিত্র আত্মা কপোতের আকারে আসবে এবং অধিষ্ঠান করবে, সেই হচ্ছে সেই প্রতিশ্রুত মুক্তিদাতা। এবং দীক্ষাগুরু যোহন দীর্ঘদিন দীক্ষাস্থান দিয়েছেন, কাউকেই পাননি, পেয়েছেন যিশুকে, এবং সেই সত্য তিনি আমাদের সামনে ঘোষণাও করেছেন। ইহুদি সমাজে কোনো সত্য প্রতিষ্ঠা করার জন্য দুটা সাক্ষী প্রয়োজন ছিল। আমরা দেখি যীশু খ্রিস্টের ক্ষেত্রে যিশুই যে সে প্রতিশ্রুত মুক্তিদাতা, সে ব্যাপারে ঈশ্বর যেমন স্বর্গ থেকে সাক্ষ্য দেন, দীক্ষাগুরু যোহন যিনি একই সঙ্গে পুরাতন নিয়মের একজন প্রবক্তা, এমনকি নতুন নিয়মে যিশুর অগ্রদূত, তিনি নিজেও এই বিশ্বমণ্ডলীর সামনে যীশু খ্রিস্টকে আমাদের কাছে পরিচয় করিয়ে দেন। যীশু খ্রিস্টের সমসাময়িক যারা ছিলেন, রাজা হেরোদ, শাস্ত্রী, ফরিসি, অন্যান্য মানুষ, তাদের জন্য এই ব্যাপারটা কষ্টকর ছিল মেনে নেওয়া যে যিশুই হচ্ছেন ঈশ্বরের সেই পুত্র, পবিত্র তৃত্বের দ্বিতীয় ব্যক্তি। কিন্তু আমরা 2025 বছর পরে আমরা যারা মণ্ডলীভুক্ত, আমরা যারা এই পৃথিবীর মানুষ, আমাদের কাছে কোনো সন্দেহ থাকার কথা নয়, কারণ যীশু খ্রিস্ট যে সত্যি মুক্তিদাতা সেটা ইতিমধ্যে পরীক্ষিত হয়ে গেছে। নানান প্রমাণ আমাদের সামনে আছে। শাস্ত্রের বাইরেও বিভিন্ন মানুষ যীশু খ্রিস্টের নামে নানান আশ্চর্য কাজ করেছেন, করছেন এবং ভবিষ্যতে করবেন। সুতরাং বিশ্বাসের দৃষ্টিতে যখন আমরা দেখি, ইতিহাসের দৃষ্টিতে যখন আমরা যিশুর দিকে দেখি, আমাদের মনে আর কোনো দ্বিধা থাকে না যে যীশু খ্রিস্টই হচ্ছেন সেই প্রতিশ্রুত মুক্তিদাতা। যখন আমরা তাকে চিনি, তখন আমাদের কাজ হচ্ছে তাকে অনুসরণ করা। উৎসব উদযাপন যেভাবে বলেছি যে আমাদের জীবনকে শক্তি দেয়, কিন্তু আমাদের আসল জীবন হচ্ছে আমাদের সাধারণ জীবন, প্রত্যেক দিনকার জীবন। উৎসবের সময় আমরা অনেক গর্জিয়াসলি অনেক কিছু করি, কিন্তু আমরা প্রত্যেক দিন সেটা করতে পারি না।
তাই আমরা এই সাধারণ কালে যিশুর জীবনের সেই শিক্ষা এবং তার সে জীবনাদর্শ সেগুলোকে আমাদের জীবনে ধারণ করতে চাই, একজন রূপান্তরিত পরিবর্তিত মানুষ হয়ে উঠতে চাই, যেন সেই পরিত্রাণদায়ী কার্য আমাদের মধ্যে সক্রিয় হয়, যেন আমরা আলোর মানুষ হয়ে উঠি, যেন আমরা জগতে সেই লবণ হয়ে উঠি। খ্রিস্টদের প্রিয়জনেরা, আজকে আমরা দেখি যে যিশু তার দীক্ষাস্নান এমনকি মরুভূমিতে সেই 40 দিনের প্রস্তুতি শেষ করে তিনি তার প্রচার কাজ শুরু করছেন। এবং এখানে একটা বিষয় বলা হয়েছে যে দীক্ষাগুরু যোহন গ্রেপ্তার হওয়ার পর যিশু তার প্রচার কাজ শুরু করেন, এবং সেটা কাফারনাউম থেকে। দীক্ষাগুরু যোহনকে গ্রেপ্তার কেন করা হয়েছে তার উত্তর জানতে নিশ্চয়ই আমাদের রকেট সায়েন্স জানতে হয় না, কারণ আমরা দেখেছি যারা সেই সত্যের বাণী নিয়ে ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছেন, সেই শয়তান বা মন্দতা তাদেরকে নানাভাবে চেপে ধরতে চেয়েছে। কিন্তু যা সত্য তা অবশ্যই প্রকাশিত হবে আজ বা কাল। সত্যকে কোনোদিন কণ্ঠরোধ করা যায় না। দীক্ষাগুরু যোহনকে যদিও বন্দী করা হয়েছে, আমরা ইতিহাস দেখি যে যখন সত্য কোনো কারণে বন্দী হয়ে পড়ে, ঈশ্বরের কাজ কিন্তু থেমে থাকে না। অন্য কোনোভাবে সেই কাজ অবশ্যই কেউ না কেউ চালিয়ে নেন। সেই কথা আমরা পুরাতন নিয়মে যেরকম দেখি, নতুন নিয়মেও সেটা দেখতে পাচ্ছি। দীক্ষাগুরু যোহনকে যখন কারান্তরীণ করা হয়েছে, যীশু খ্রিস্ট নিজেই তিনি যেহেতু উপস্থিত সেই দায়িত্ব তুলে নিয়েছেন এবং প্রচার করেছেন যে তোমরা মন পরিবর্তন করো, তোমরা অনুতাপ করো, প্রায়শ্চিত্ত করো, কারণ স্বর্গরাজ্য কাছেই এসে গেছে। খ্রিস্টদের প্রিয়জনেরা, যীশু খ্রিস্টর এই বাণী তিনি পূর্ণতা দিচ্ছেন সেই সমস্ত পুরাতন নিয়মের নবী, ভাববাদী, প্রবক্তা, যাজক, বিচারক, রাজাগণ তারা যা কিছু যীশু খ্রিস্টের সম্বন্ধে প্রচার করেছে, যীশু খ্রিস্ট সেই প্রচারকে, সেই ভবিষ্যৎ বাণীগুলোকে তার জীবনে সত্য হিসেবে মানুষের সামনে তুলে ধরছেন। শুধু তার কথা দিয়ে নয়, তার কাজ দিয়ে, তার শিক্ষা দিয়ে এবং সর্বোপরি তার জীবন দিয়ে। খ্রিস্টদের প্রিয়জনেরা, যদি লক্ষ্য করেন আজকের মঙ্গল সমাচারে এমনকি প্রথম পাঠেও দুটো নামের কথা বলা হয়েছে, দুটো জায়গার কথা বলা হয়েছে। একটা হচ্ছে জেবুলিন আর একটা হচ্ছে নেফথালি। এই দুটো অঞ্চল রাজা দাউদের, তার যে প্রতিষ্ঠিত রাজত্ব ছিল সেই রাজত্বের একটা বড় অংশ, বিশেষ করে সেই উত্তরের অংশ যেখানে যিশুর বেড়ে ওঠা, যেখান থেকে যিশু তার কাজ শুরু করেছেন। এই দুইটা অংশ আশসিরিয়া, বর্তমান ইরান, ইরাক, সিরিয়া, এই সমস্ত জায়গা মিলে ওখানকার সেই শাসক বা সেই রাজনৈতিক শক্তি রাজা দাউদের পরবর্তী সময় তার রাজ্যকে আক্রমণ করে প্রথম এই দুইটা অংশ ছিনিয়ে নেয় এবং এখানে তারা বিভিন্ন লোককে নির্বাসনে পাঠায় এবং তাদের লোককে এখানে বসতি স্থাপন করায়। এবং এখান থেকেই রাজা দাউদের সেই প্রতিশ্রুতি যা ঈশ্বর আব্রাহামকে দিয়েছিলেন এবং রাজা দাউদের মধ্য দিয়ে পূর্ণ করেছিলেন, তার সেই রাজ্যের পতন শুরু হয়। যীশু খ্রিস্ট যিনি ঐশ্বরাজ্য প্রতিষ্ঠা করতে এসেছেন, তিনি এখানে এসে তার এই প্রচার কাজের মধ্য দিয়ে প্রথমত এখানকার মানুষের কাছে সেই সুসমাচার, সেই মঙ্গল সমাচার প্রচার করছেন। তাদের জীবন পরিবর্তনের জন্য তিনি ইতিমধ্যে কাজ শুরু করেছেন। এবং আমরা দেখতে পাই যে এখানে যিশুকে যে বলা হয়েছে যে রাজা দাউদের সিংহাসন তাকে দেওয়া হবে, এবং রাজা যীশু খ্রিস্ট কিন্তু দায়িত্বের সঙ্গে সেই কাজ এখান থেকে শুরু করছেন। আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা দেখি যে যীশু খ্রিস্ট 4 জন শিষ্যকে আজকে আহ্বান করেছেন এবং এই সকল শিষ্য তাদের বর্তমান, ভবিষ্যৎ, তাদের স্বপ্ন, তাদের পরিবার পরিজন সবকিছু ত্যাগ করে যিশুর পেছনে এসেছে। কেন এসেছে? কারণ যিশুর মধ্যে তারা এমন কিছু দেখেছে যেটাকে তাদের কাছে অন্য সবকিছুর চেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যিশু যখন 12 বছর বয়সে মন্দিরে ছিলেন, সেই সমস্ত মন্দিরের পণ্ডিতগণ তার পাণ্ডিত্য দেখে আশ্চর্য হয়েছেন। যীশু খ্রিস্টের কথা শুনে শাস্ত্রী ফরিসিরা আশ্চর্য হয়েছেন। যিশুর সামনে যে বড় বড় ভিড় লেগে থাকতো, এদের একটা বড় অংশ ছিল এই শাস্ত্রী এবং ফরিসি। তারা যীশু খ্রিস্টের কথা বিশ্বাস করতো কিনা জানি না, কিন্তু মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনত। তার এই প্রেরিত শিষ্যগণ যাদেরকে যিশু আজকে আহ্বান করেছেন, তাদেরকে আমরা দেখি যে যিশুর কথা, যিশুর কাজ তাদের এত বেশি অনুপ্রাণিত করেছে যে তারা সবকিছু বিসর্জন দিয়ে যিশু খ্রিস্টের সঙ্গী হয়েছেন। খ্রিস্টের প্রিয়জনেরা, দুটো বিষয়কে যদি আমরা পাশাপাশি রাখি, যিশুর আহ্বান, তার প্রচার কাজ শুরু, এমনকি শিষ্য সংগ্রহ, এই দুটো বিষয়কে যদি আমরা দেখি যে সত্যিকার অর্থে সেই ঐশ্বরাজ্য কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছে। খ্রিস্টের প্রিয়জনেরা, দীক্ষাস্নান গ্রহণ করে আমরা কিন্তু সেই রাজ্যের অংশীদার হয়েছি। আমাদের উপরে কিন্তু সেই দায়িত্ব ন্যস্ত রয়েছে যেন আমরা যিশুর সেই ঐশ্বরাজ্য প্রতিষ্ঠা করতে পারি, এবং সেটা শুরু করতে হয় আমাদের নিজেদের হৃদয় থেকে, আমাদের নিজেদের জীবন থেকে। আর তার জন্য প্রয়োজন মন পরিবর্তন, অনুতাপ, যে কথা যিশু আজকে প্রচার করেছেন।
খ্রিস্টদের প্রিয়জনেরা, পৃথিবীতে আমরা অনেক ভালো মানুষ আছি, আমাদের অন্তরে সেই মঙ্গল সমাচারের চেতনা জাগ্রত আছে, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত হবে মঙ্গল সমাচারের সেই আলো অন্য যারা অন্ধকারে আছে তাদের অন্তরে জেলে দেওয়া, যেন আমাদেরকে দেখে আমাদের সঙ্গে তারা যীশু খ্রিস্টের এই ঐশ্বরাজ্য প্রতিষ্ঠার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, যেন আমাদের জীবন আমরা নতুনভাবে নবায়িত রূপায়িত করতে পারি, যেন আমরা ঈশ্বর যে আমাদের তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছেন আমরা যেন আবার সেই রূপ ধারণ করতে পারি, জগতের সামনে আমরা প্রত্যেকেই যেন সেই অপর খ্রিস্ট হয়ে উঠতে পারি। তাই আজকে এই সাধারণকালের তৃতীয় রবিবারে আমাদের সামনে আরও 31 সপ্তাহ আছে এই সাধারণকালে। তাই এই সাধারণকালের যাত্রাটা যেন আমাদের সুন্দর হয়, আমরা যেন মন পরিবর্তন করে যিশুর দিকে তাকিয়ে যিশুর শিষ্য হয়ে আমরা যেন এক নতুন যাত্রা করতে পারি, এক নতুন মানুষ হয়ে উঠতে পারি। ঈশ্বর তার পুত্রের মধ্য দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যে জগতের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ দিন পর্যন্ত তিনি আমাদের সঙ্গে আসবেন এবং তিনি আমাদের সঙ্গে আছেন। এই সত্যকে বিশ্বাস করে আসুন যিশুর শিক্ষাকে আমাদের নিজেদের জীবনে ধারণ করি এবং এক নতুন রূপায়িত মানুষ হয়ে উঠি। ঈশ্বর আমাদের সবার সঙ্গে আছেন এবং আমাদের প্রত্যেকের জন্য তার আশীর্বাদ দিচ্ছেন। সবাইকে যিশুতে প্রণাম।